বিগত কয় বছর ধরেই এই একই কথাই ভাবি যে কবে আসবে সেই দিন যে দুজন মিলে বের হব। কারণ আমার ছোট ছোট বাচ্চা, ওদের নিয়ে আমি সহজে বের হই না, আর যখনই বের হই ওদের সাথে করে নিয়েই বের হই। তখন আমার খুব আফসোস হতো, মানে কবে এরা বড় হবে আর কবে আমরা দুজন মিলে বের হব। তবে দেখতে দেখতে সেই দিন চলেই আসলো, কারণ বাচ্চারা এখন বড় হয়ে গেছে। তো এই যে কেনাকাটা করতে চলে আসলাম, আর এই থ্রি পিসটা আমার অনেক ভালো লাগলো, তো দেখতেই তো পেলেন, সাথে সাথে নিয়ে নিলাম। আর কেন জানি সাদা জিনিসের প্রতি আমার মনটা ভীষণ টান। যখন বের হয়েছিলাম তখন কিন্তু রৌদ্র ছিল, আর এখন হঠাৎ করে এত অন্ধকার হয়ে আসলো, আর আপনাদের ভাই আমাকে বারবার বলতেছিল যে তাড়াতাড়ি নাও, বৃষ্টি নামবে। আর বলতে বলতে বৃষ্টি নেমেই পড়লো। আর দেখেন আমরা অবশেষে একটা দোকানে বসে পড়লাম। তো এখানে ভাইয়া আমাদের কয়েকটা থ্রি পিস দেখালো, তো আমার আবার খুবই ভালো লাগলো। আর জানি না, গর্জিয়াস কোনো কিছুই এখন আমার ভালো লাগে না। আর বৃষ্টিময় দিনে মার্কেটে আসলে যা হয় এটা তো হওয়ারই কথা, তাই না? আর এই যে কেনাকাটা করেই ফেললাম, অবশেষে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। তো এই যে এখন আমরা অর্ডার দিয়ে বসে আছি। আর ইসলামপুর আসলে আমি এই দোকানের বিরিয়ানি খেতেই হবে আমার, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনার ভাইয়া তো ব্যবসার কথা বলতেছিল, মানে সে যেখানেই যাবে এই ব্যবসা করলে ভালো হবে, ওই ব্যবসা করলে ভালো হবে। আর তার কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছিলাম। মোট কথা সে 5 মিনিটে 10টা ব্যবসা শুরু করে দিয়েছে, আর 10টা ব্যবসায় সে করে লাভ হাতে দিয়েছে। তার সাথে কি কথা বলবো বলেন তো? তার সাথে কথা বলতে গেলেই সে ব্যবসার কথা শুরু করে। আমার সাথে তার আর অন্য কোথাও, মানে অন্য কোনো কথাই থাকে না। যাই হোক, ফিরে আসি একটু খাবারে। এই যে দেখতে দেখতে চলে আসলো আমাদের খাবারের পালা। তো এতক্ষণ ওয়েট করেছিলাম, এখন চলে আসলো মজাদার সেই খাবার। তো বললাম না, আমি যতবারই আসি ততবারই এখানকার আমি খাবার খাই, আমার কাছে অনেক ভালো লাগে। এবারে একটু ফিরে যাই আপনার ভাইয়ের কথায়। ওই যে বলতেছিলাম যে আপনার ভাইয়ের বিভিন্ন ধরনের ব্যবসা, সে যেখানেই যাবে মনে করেন সেখানেই বলবে এই ব্যবসাটা করলে ভালো হয়, এই ব্যবসায় অনেক অনেক লাভ। এই যে মনে করেন যে আমি এখন বসে আছি এই দোকানে, এখন বলবে জানো এই দোকানে মনে করো ভাড়া, এই দোকান ভাড়া এত দিলাম, শ্রমিক ভাড়া এত দিলাম, বাবদচিকে এত দিলাম, তাহলে আমার প্রতিদিন এত লাভ হবে, ওই হবে, হ্যান হবে, ত্যান হবে। মনে করেন সে আমাকে পুঁজি সহ লাভ সহ আমার হাতে দিয়ে। চলেন আমি সিএনজিতে যদি বসি, তাহলে বলবে সিএনজি কিনতে এত টাকা লাগবে, এবং গ্যারেজে এত দেবো, মালিকরে এত দেওয়া লাগবে, ড্রাইভারকে এত দেওয়া লাগবে, তাহলে আমি মোট এত টাকা পাবো, আমার মাস শেষে এত টাকা হবে, ওই টাকাটাও আমাকে হাতে দিয়ে দিই। আর মনে করেন কি, এই যে আমি মার্কেট করতেছি, ওই যে যেই টাকাগুলো দিল আমি তো ওই টাকা দিয়েই মার্কেট করতেছি। কি বলেন আপনারা, বলেন তো একটু বন্ধুরা? সে যে 5 মিনিটে 10টা ব্যবসার আইডিয়া করলো এবং এটা থেকে লাভ দিল, এখন এই লাভের টাকা আমি কি? তো আমি অবশেষে এই লাভের টাকা দিয়ে এই 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 মানে শপিং করি, এই ঘোরাঘুরি করি, কেনাকাটা করি, এটাই করি। আমার কি শান্তি বলুন তো? মানুষের ব্যবসা খুঁজে পাই না, কাজ খুঁজে পাই না, চাকরি খুঁজে পাই না, আর সেখানে আমার জামাই কতগুলো ব্যবসা করে, কত কাজ করে, কত টাকা আমাকে এনে দেয়, তাহলে বুঝতে পারছেন। আমি তো চিন্তা করছি সামনে থেকে আমি আর দেশে ঘোরাঘুরি করব না, আমার আসলে চলে যাওয়া উচিত বিদেশ, আমার বিদেশে ঘোরাই উচিত। কি বলেন আপনারা? আপনারা একটু আমাকে কমেন্টসে বলে দেবেন তো সাজেশন, যে আমার সামনে কোন দেশে যাওয়া উচিত, কোন দেশে ঘোরা উচিত, আর কোন জায়গার রেস্টুরেন্টের খাবার খাওয়া উচিত। যাই হোক, এতক্ষণ আমার কথা শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।